ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও। আজকের রেসিপি এগ নুডলস। আজকে আমি এগ নুডলসটা তৈরি করেছি। আমি যেভাবে তৈরি করি সেভাবে বাসায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে জল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সবজি, গাজর, বিনস আর পেঁয়াজ, মরিচ। এখানে আমি জল ফুটে গেছে, এখানে 4 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এটাকে সেদ্ধ করে নেব। জলটা একটু বেশি পরিমাণ দিয়ে নুডলসটা সেদ্ধ করে নিতে হবে। আর নুডলসটা কিন্তু আমি 80% সেদ্ধ করব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সাদা তেল দিয়ে নুডলসটাকে ভালো মতো সেদ্ধ করে নেব। 80% সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি। প্যান গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে প্রথমে গাজরগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই গাজরটাকে প্রথমে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর বাদবাকি সবজিগুলো দিয়ে দেব, পেঁয়াজ মরিচ সহ। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ডিম, মাঝখানে জায়গা করে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার জালটা হাই হিটে রেখেই রান্নাটা করতে হবে। চাইনিজ যে কোনো আইটেম রান্না করার সময় চুলার জালটা হাই হিটে রাখতে হবে। ডিমটাকে একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দেব 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে সব সবজিগুলোকে কুক করে নেব। সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখেন। সাদা তেল দিয়ে কিন্তু সেদ্ধ করে নিলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়। আর রেস্টুরেন্টগুলোতে আমরা যে নুডলসটা খাই ওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে থাকে, এই কারণে অনেক বেশি টেস্টি হয়। এভাবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব নুডলসটা। তারপর দিয়ে দিচ্ছি প্যাকেটে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর 2 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস। এই জন্য লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, না হলে সস দিলে লবণ অনেক বেশি হয়ে যাবে। দিয়ে খুব ভালোভাবে এবার মিক্স করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার নুডলসটা রেডি হয়ে গেছে। চলেন এবার সার্ভ করে নিই। এই যে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো, আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। চলেন একটু টেস্ট করে দেখি। আর বাসায় এভাবে এগ নুডলস তৈরি করলে অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন। এখন আমি নুডলসটা একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। অনেক বেশি টেস্টি হয়েছে নুডলসটা।